যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। এটা আসলে খুলে দেওয়া উচিত বাইকারদের জন্য। এটা আসলে বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে একটা স্পিড লিমিট করে দিয়ে, নাকি 100-100তে টেনে চলে যাচ্ছেন। ফর দ্য ফার্স্ট টাইম মাত্র 20 টাকা দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়লাম। মানে এটা কি বলবো, আমার এত মজা লাগছে বিষয়টা। আর 20 টাকা আসলে অনেক কম মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে উঠতে পারছি এটার উপরে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমি তো কখনো ভাবতেও পারিনি যে আমরা বাইক নিয়ে আর কি ঢাকা এলিভেটেডে উঠতে পারবো। আর সামনে একটা চলে গেল 520i পেট্রোল ভেরিয়েন্ট। আগে এটা আমি জানতাম না যে আই স্ট্যান্ডস ফর পেট্রোল আর ডি হচ্ছে ডিজেল। আর মাই গুডনেস, আস্তে আস্তে চালাবো, বেশি জোরে যাবো না, কারণ একটা সুযোগ হয়েছে। তার মানে এইটা না যে এটার অসৎ ব্যবহার করব, আস্তে আস্তে যাই। কারণ বনানীর ওইদিকে যেই পরিমাণে ক্রাউডেড, যেই পরিমাণে জ্যাম লেগে আছে, তো এটা দিয়ে যাওয়াটাই সবথেকে কনভিনিয়েন্ট। সবাই মোটামুটি জোরেই যাচ্ছে, আমরা আস্তেই যাব, কোনো অসুবিধা নেই। এখানে লেখা আছে 60 কিলোমিটার্স, তো 60-র মধ্যেই থাকবো, অসুবিধা নেই। আমার গোপ্রোর ব্যাটারি চার্জ একদম শেষ পর্যায়ে। আমি এত মিস করব এই ফিলিংসটা যে আমি রেকর্ড করতে পারবো না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কি অসাধারণ লাগছে দুই পাশে। যাদের বাসা এখানে, যাদের তো সেরকম লাগে মনে হয়। স্পিড ক্যামেরা চলছে, ওকে 80 কিলোমিটার দেখাচ্ছে সামনে। 80 মানে কি যেই গাড়িটা যাচ্ছে সেটা, নাকি ওখানে ওটা স্পিড লিমিট করা যে 80 কিলোমিটারের উপরে যাওয়া যাবে না। ফার্মগেট 3.4 কিলোমিটার, আমরা ফার্মগেট দিয়েই নামবো। আমি কিন্তু এই সুযোগের অসৎ ব্যবহার করিনি, আমি কিন্তু স্পিড মেনটেন করেই চালাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা কি করছেন আমি জানি না, নাকি 100-100তে টেনে চলে যাচ্ছেন। আর অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স, বাপরে বাপ, অসাধারণ। আমি আসলে ভাবতেও পারছি না যে কি বলবো, আর আমার মুখে বলার কোনো ভাষা নেই। আর সামনে ফার্মগেট, আমরা বাম দিকে নেমে যাব। আর এটা আসলে খুলে দেওয়া উচিত বাইকারদের জন্য, স্পিড লিমিট করে দিয়ে খুলে দেওয়া উচিত। কতক্ষণ লাগলো, মাত্র 10 মিনিটও লাগেনি, চলে এসেছি। এটা আসলে বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে একটা স্পিড লিমিট করে দিয়ে, একটা সার্ভিস লেন ক্রিয়েট করে দিয়ে আমাদেরকে আসলে এখানে চলতে দেওয়া উচিত। মানে নাহলে আমার ভালো লাগছে না আসলে। আমি দ্বিতীয়বার যখন এদিক দিয়ে যাব, তো আমার কাছে খালি মনে হবে যদি উপর দিয়ে যাওয়া যেত, একটা বিশাল খারাপ লাগা কাজ করবে। আমি পুরোটা ভিডিও করতে পারলাম না, কারণ আমার ক্যামেরা চার্জ নেই। যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া। এরকম ছোটো ছোটো ভালো লাগাগুলো আসলে শুকরিয়া আদায় করতেই হবে, এত ভালো লাগছে। আর এখন নেমে যাওয়ার পালা। পাশে ট্রাক দেখা যাচ্ছে, আর রেলের পট্রি বলে নাকি রেলের ট্র্যাক, যাই হোক কিছু একটা হবে। আর একসাথে ট্রাকগুলো রাখা, একদম জঞ্জাল হয়েছে। ডানে যাব এখন। চলে আসলাম আমরা ফার্ম গেটে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া আদায়। এখন নেমে যাওয়ার পালা। সামনে সংসদ ভবনটা পার হলেই বাসায় চলে আসলাম, হয়ে গেল। মানে লাক্সারি, টোটালি লাক্সারি। মানে আজকে মনে হলো কি টোটালি একটা ভিআইপি ট্রিটমেন্ট পেলাম আমরা। আর এই জায়গাটা সবসময় ক্যাওয়াস লেগে থাকে, নিচে পুরো রাস্তাটা ব্লক করা, একদম ফুটপাতের ওইখান থেকে জিনিসটা বাড়তে 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 একদম রাস্তার মাঝখানে চলে আসে। তো এটা খুব খারাপ, এই জায়গাটাকে ঠিক করা উচিত, কারণ এইখানটা আসলে এসে শুরু হয়ে যায়। তো এইখানে আর কি একটু মেনটেন করা উচিত। এই যে রিক্সাগুলো বিশেষ করে 2-3টা লেন করে রাখে এখানে, এটা আসলে ঠিক না। এই জায়গাটায় আসলে অনেক জ্যাম হয় এই কারণে। তো সরকারের উচিত এই জায়গাটা আরেকটু কঠোরভাবে দেখার। আর এই যে রাস্তায় হকার ভর্তি, তো আসলে আমি এদের এগেনস্টে না, বাট এটা আসলে হয় না, এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না আর কি। সব জিনিস আবেগ দিয়ে চিন্তা করলে হবে না, একটা ডিসিপ্লিন বলে কথা আছে, একটা নিয়ম বলে কথা আছে। তো ওকে, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। খুদা হাফেজ। সবাই সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরে বাইক চালাবেন,
এই তো এটাই, আর কি বলবো, ভিডিও তো দিই না খুব একটা, আর বলার কোনো মুখ নেই আসলে আমার। ওকে, টাটা, বাই বাই।